সংস্কৃতি চর্চা সংকুচিত হয়ে পড়ায় সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতা বাড়ছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। তথ্য প্রযুক্তির প্রসারের পাশাপাশি পৃষ্ঠপোষকতার অভাবে হারানোর পথে বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্য। ফলে সাম্প্রদায়িকতা বাসা বাঁধছে সাধারণ মানুষের মনে। এই অবস্থায় সংস্কৃতি চর্চাকে উন্মুক্ত করতে তাগিদ এসেছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার। শিউলি শবনমের প্রতিবেদন। খুব বেশি দিন আগে নয়, ঢাকার পরিচিতি ছিল বাঙালি সংস্কৃতির মেগাসিটি হিসেবে। মঙ্গল শোভাযাত্রা সহ বাংলা নববর্ষ উদযাপন অসাম্প্রদায়িক বাঙালি সংস্কৃতির অনন্য এক উদাহরণ। কিন্তু কালক্রমে সীমিত হয়ে এসেছে সাংস্কৃতিক ঐতিহ্য। পথনাটক হইতো, সাংস্কৃতিক অনুষ্ঠান, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সাংস্কৃতিক দল আসতো, তারা পথনাটক করতো, কিন্তু সেই জায়গাগুলো হচ্ছিল বন্ধ হয়ে গেছে। আজকে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেক কিছু মডেল তৈরি হয়, কিন্তু আমরা এখনো দেখি না যে একটা মডেল সাংস্কৃতিক কেন্দ্র তৈরি হচ্ছে। খুব দুর্ভাগ্য, আমাদের বাংলাদেশে এখন সংস্কৃতি চর্চাটা খুবই সীমিত। পহেলা বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যা 6টার পরে আর করতে পারবে না, অথচ যা আমার সংস্কৃতিকে ধ্বংস করছে, আমার জাতিসত্তাকে ধ্বংস করছে, সেটি কিন্তু সারা রাত ধরে চলছে। বিশিষ্টজনেরা বলছেন, 2 দশক আগেও দেশে 300রও বেশি যাত্রা দল ছিল। হাতের মুঠোয় তথ্য প্রযুক্তি আসায় বিনোদনও সহজপ্রাপ্য হয়েছে। সেই সাথে পৃষ্ঠপোষকতার অভাবে যাত্রা দলের সংখ্যা এখন হাতে গোনা। এর বাইরেও হারিয়ে গেছে নৌকাবাইজ, সার্কাস কিংবা পুতুল নাচের মতো গ্রামীণ বিনোদনের উৎসগুলো। যখন আমাদের দেশে গ্রামে যাত্রা হতো, প্রত্যেকটা গ্রামে থিয়েটার হতো, নাটক হতো, ছেলেপিলারা সেখানে অংশ নিত, তাই না? নদীতে যখন নাকি নৌকা চালাতো, আমি নিজে শুনেছি ওরা গান গাইছে, তাই সেগুলি নাই এখন। বাঙালি সংস্কৃতি হারিয়ে যেতে বসায় মানুষ ঝুঁকছে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার পথে। সংকট উত্তরণে সংস্কৃতি চর্চার পরিবেশ অবারিত করার পাশাপাশি বাজেটে বরাদ্দ বাড়ানোর পরামর্শ বিশিষ্টজনদের। একটা মানুষকে পূর্ণাঙ্গ মানুষ করতে পারে সে যদি সংস্কৃতবান হয়, আদারওয়াইজ সে কিন্তু পূর্ণাঙ্গ মানুষ না। কাজে আমরা চাই না স্কুল কলেজ থেকে শুরু করে, বাচ্চাদের থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, চাষি কৃষক জেলে থেকে শুরু করে সবাই যেন আমাদের দেশের সংস্কৃতিতে অংশ নিতে পারে, সেরকম একটা দেশ আমি চাই। সংস্কৃতি চর্চা যখন সীমিত হয়, তখন মানুষ অন্ধ হয়, অন্ধকার হয়, মৌলবাদ, সাম্প্রদায়িকতা ইত্যাদি দানা বেঁধে ওঠে। সংস্কৃতি চর্চার পরিবেশটিকে উন্মুক্ত করতে হবে, অবারিত করতে হবে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিতে হবে। সংস্কৃতির বিকাশে বড় আয়োজনের পাশাপাশি সারা দেশে সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন, ক্লাবগুলোকে উৎসাহ দেওয়ারও তাগিদ তাদের। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।